হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভগবানের কৃপায় নিশ্চয়ই ভালোই আছেন। জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। বাইরে অন্যান্য সব কাজ করছে মিস্ত্রিরা, তাদের একটা শব্দ হচ্ছে। তো যদি ঠিকমতো শোনা না যায় তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে, তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, গল্পটি শুনবেন, খুব ভালো লাগবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন জঙ্গল ভ্রমণ করতে গেছে। তো তারা বেরিয়ে গভীর ঘন জঙ্গলে ধীরে ধীরে পৌঁছে গেছে। অনেকটা ভিতরে চলে এসেছে গভীর ঘন জঙ্গলে। তো তখন তারা একটু ক্লান্ত হয়ে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আজ আমি এখন আমি খুব ক্লান্ত লাগছে, তো চলো গাছের তলায় একটু বিশ্রাম নিই। সামনে যে বট গাছটা আছে ওর নিচে বিশ্রাম নিই। তো তখন অর্জুনও বলল, ঠিক আছে প্রভু, তাই হবে। তো তারা বিশ্রাম নিচ্ছে, তার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক চোর চোর বলে চিৎকার করতে করতে ছুটে ছুটে আসছে। আর একজন যে চোরটি সেও ছুটে ছুটে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ব্যাপারটা লক্ষ্য করেই চোরটিকে ধরে ফেলে। তো তখন চোরটি বলছে, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, না হলে গ্রামবাসীরা আমাকে মারবে, মেরে ফেলে দেবে। তখন বলছে, তুমি কি করেছো যে তোমাকে মারবে বলছে, মেরে ফেলে দেবে বলছে? তখন বলছে, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তখন গ্রামবাসীরা বলছে, ওকে ছেড়ে দিন, না হলে ওকে মেরে ফেলে দেবো, আমাদের হাতে তুলে দিন, আমাদের হাতে তুলে দিন ওকে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনুন, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিচার করে দিচ্ছি, বলুন ওর অপরাধ কি। বলছে, আমাদের বাগান থেকে এসে ফল চুরি করেছে, প্রত্যেক দিন ফল চুরি করে নিয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ চোরটিকে জিজ্ঞেস করলো, সে কি, তুমি চুরি করেছো? তখন বলছে, প্রভু, আমি খুব ক্ষুধার্ত, তাই আমি ফল চুরি করে খেয়েছি, আমাকে ছেড়ে দিন, আর কখনো এমন ভুল হবে না। শ্রীকৃষ্ণ তখন বলছে, তুমি তো অপরাধ করেছো, তাই আমি তোমাদেরকে ওদের হাতে তুলে দেবো, কিন্তু একটা শর্তে, তুমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, তোমাকে ওদের বাগানে 1 বছর কাজ করে দিতে হবে, এটাই তোমার শাস্তি, তাহলে ওরা তোমাকে মৃত্যুদণ্ড দেবে না। তখন বলছে, না না, প্রভু আমাকে ছেড়ে দিন, আর কখনো হবে না। বলছে, 2 বছর ওদের মানে বাগানে হচ্ছে কাজ করতে হবে, 2 বছর দাসত্ব করতে হবে। বলছে, না ছেড়ে দিন, আর কখনো হবে না বলছি তো। বলছে, 3 বছর দাসত্ব করতে হবে, ওরা যা বলবে তাই শুনবে। তখন চোরটা মনে মনে ভাবলো, আমি যত কাকুতি মিনতি করব ততই তো আমার বছরের পর বছর বেড়ে যাবে, ওর থেকে বাবা বলে দিই হ্যাঁ। বলেছে, হ্যাঁ তাই হবে। তখন ওদের হাতে চোরটিকে তুলে দিল এবং ওরা চোরটিকে নিয়ে চলে গেল। তো অর্জুন ওরা চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা, সামান্য লোকটি ফল চুরি করে খেয়েছে, ক্ষুধার্ত ছিল তাই, তাহলে ওকে এইরকম 3 বছর শাস্তি কেন দিতে হলো? এটা তো ঠিক নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, অর্জুন, তোমায় আমি একটা গল্প বলছি, শোনো। তো অর্জুন বলছে, বলুন প্রভু। তখন ভগবান বলছেন, একটি রাজ্যে রাজা ছিলেন। সেই রাজার কাছে পৌঁছতে গেলে 4টে দরজা পেরিয়ে তারপর পৌঁছতে হবে। রাজসভায় 4টে দরজা পেরিয়ে তারপর পৌঁছতে হবে। তো এক বুদ্ধিমান ব্রাহ্মণ ছিলেন। সে ভেবেছিল, আমি 4টে দরজা যেভাবেই হোক বুদ্ধি কৌশল দিয়ে আমি যদি তার কাছে পৌঁছই, তাহলে আমি ধনী হয়ে যাব, আমার দারিদ্রতা থাকবে না, আমার টাকা পয়সার অভাব থাকবে না। তো সে পৌঁছায়। প্রথম দরজায় যখনই যায়, তখন গিয়ে দেখে এক যুবতী নারী বসে আছে। তাকে দেখে বলছে,
এসো আমার কাছে এসো। রাজার কাছে রাজসভায় পৌঁছতে গেলে আগে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তারপর রাজার কাছে পৌঁছতে পারবে। সে ব্রাহ্মণ, সে বলছে না, এটা কখনোই হতে পারে না। আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ, আমার একটা মান যশ খ্যাতি আছে, সম্মান আছে। তো বলে আবার দ্বিতীয় দরজায় যায়। দ্বিতীয় দরজায় যখন যায়, দ্বিতীয় দরজায় দেখে যে মাংস রান্না হচ্ছে, ঠিক আছে, মানে ভীষণ মাংস রান্না হচ্ছে। তো বলছে রাজসভায় পৌঁছাতে গেলে আগে এখান থেকে মাংস ভক্ষণ করে তারপর যেতে হবে। তো ব্রাহ্মণ বলছে না, আমি তো মাছ মাংস খাই না, আমি শুদ্ধ ব্রাহ্মণ, আমি শুদ্ধ ভক্ত, আমি একদম এরকম করে তো যাব না। আবার তৃতীয় দরজায় গেল। তৃতীয় দরজায় যখন গেল, সেখানে দেখছে সবাই সুরাও খাচ্ছে, মানে মদ খাচ্ছে। তো বলছে রাজার কাছে পৌঁছতে গেলে, রাজ দরবারে পৌঁছতে গেলে তাহলে এখানে সুরাও খেয়ে পান করে তারপর যেতে হবে, মদ পান করে যেতে হবে, অর্থাৎ মদ খেয়ে। তো বলছে না, আমি একজন ভক্ত, মদ খাবো মানে আমার তো জাত চলে যাবে, এসব একদম না, বলে লাস্ট দরজায় গেল, অর্থাৎ চতুর্থ দরজায়। চতুর্থ দরজায় যখন পৌঁছলেন, তখন কয়েকজন সবাই হচ্ছে পাশা খেলছে, কড়ির বিনিময়, মানে অ্যাকচুয়ালি জুয়া খেলছে আর কি। তো তখন বলছে রাজসভায় পৌঁছতে গেলে কিন্তু জুয়া খেলতে হবে। এবার ও দেখছে আমি তো এর আগে পাশা অনেকক্ষণ ধরে খেলাটা দেখছে, বলছে না, তো খেলাটা সহজ, একবার খেলে দেখি তো। বলছে এখানে গেলে তো আর কেউ তো জানতেও পারবে না, বলে ও পকেটে 3 কড়ি ছিল, এই 3 কড়ি নিয়েই পাশা খেলেছে। খেলার পরে প্রায় ওর কাছে 50টা কড়ি হয়ে গেছে। সে তখন ধনী হয়ে গেছে, বলছে যা, আমি তো জিতলাম, আর রাজার কাছে গিয়ে কি হবে, আর আমার কড়ির প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন নেই, টাকা তো হয়ে গেছে 50 কড়ি। বলছে না, এবার আমি বাড়ি ফিরে যাই। এবার বাড়ি ফিরে যেতে গিয়ে ভাবছে, জীবনে তো আমি শুদ্ধ ভক্ত, আমি তো কখনো মাংস খাইনি, একবার মাংসটা খেয়ে দেখব, কেউ তো জানতে পারবে না, মুখ মুছে নেব। বলে সেই দরজায় গেল, গিয়ে মাংস ভক্ষণ করলো, করে মাংসের স্বাদ দেখে প্রচুর মাংস খেয়েছে, খুব আনন্দ পেল। আনন্দ পেয়ে বলছে তাহলে একবার সুরাটা খেয়ে দেখি, মানে মদ পান করে দেখি। বলে মদও খেলো, মদও খেয়ে দারুণ নেশা হয়ে গেছে, যেহেতু প্রথমবার, কখনো খায়নি, মদ মাংস খেয়ে খুব নেশা হয়ে গেছে। এবার ভাবছে তাহলে ওই সুন্দরীর কাছে একবার যাই, বলে সেই সুন্দরীর কাছে গিয়ে কাম উত্তেজনা মিটিয়ে শারীরিক সম্পর্ক করে তারপর আসছে। এবার সবাই দেখছে মাতাল মদ খেয়ে এরকমভাবে, এবার মানে ভাবছে যে কীরকম হয়েছে। তো যেই নেশা কেটে গেছে, তখন সমস্ত কড়ি নিয়ে নিয়েছে, যে মহিলাটি কড়ি নিয়ে নিয়েছে, তো টাকার বিনিময়ে সব করে, কাম উত্তেজনা মানে শারীরিক সম্পর্ক করে। বলছে হ্যাঁ, 50টা কড়ি তুই দিয়েছিস, যা এখন তুই চলে যা, 50টা কড়ি নিয়ে আমার কাছে এসেছিস, বলে ওকে তাড়িয়ে দিয়েছে। ও তো আবার গরিব হয়ে গেছে। এবার ভাবছে আমি একজন শুদ্ধ ভক্ত হয়ে আমার জাত চলে গেল, মান সম্মান চলে গেল, কি হবে, বলে সে নিজে এক সমুদ্রে ঝাঁপ দিয়ে সে মানে জাম্প করে আত্মহত্যা করেছে। তো এই সামান্য ছোট্ট ভুল, মানুষের এই লোভ, এই ছোট্ট ভুল থেকে মানুষ কত বড় অপরাধ করতে পারে, সেটাই শ্রীকৃষ্ণ কিন্তু বোঝালেন একটা গল্পের মাধ্যমে। ওই চোরটিকে যদি ছেড়ে দেয়া হতো, তাহলে চোরটি আরও বড় ভুল করত। তাই যাতে সে কখনো আর চুরি মতো কোনো অপরাধ না করে, তাই তাকে 3 বছর শাস্তিটা দেয়া হয়েছে। অর্থাৎ ছোট ছোট ভুলগুলোকে সবসময় ছেড়ে দিতে নেই। এই ছোট ছোট ভুল থেকেই কিন্তু যে ভুল করছে, সে কিন্তু আরও বড় অপরাধ করে ফেলবে। অর্থাৎ ভগবান এটাই বোঝালেন। তো কেমন লাগলো আপনাদের গল্পটা শুনে? আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও আরও নতুন নতুন আপনাদের কাছে ভিডিও পোস্ট করতে খুব ভালো লাগবে, আনন্দিত হব। সবাই ভালো থাকবেন। কৃষ্ণ কথায় সকলকে স্বাগত। হরে কৃষ্ণ।